আপনারা দাওয়াত দিয়েছেন, আমি এসে বক্তব্য রাখার সুযোগ পেলাম। তবে মনটা খুব খারাপ হয়ে গেল। সেই 48 সালের সাতকারিয়া কলেজ, পরবর্তী পর্যায়ে সরকারি কলেজ, পরবর্তী পর্যায়ে অনার্স কোর্স চালু, কিন্তু দুর্ভাগ্য কলেজের ক্যাম্পাসটা দেখলাম ওই 48 সালে যা ছিল এখনো ঠিক তা। একটা সুন্দর অডিটোরিয়ামও নাই। আমার মনে হয় এমন কোনো চট্টগ্রামের কলেজ নাই যে এখানে সুন্দর একটি শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর একটি অডিটোরিয়াম নাই। সাতকানিয়া কলেজে আমি কিছু দুর্ভাগ্য বুঝলাম না। সম্মানিত প্রিন্সিপাল সাহেব, আপনি আছেন, আমরা আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট 1 বছর পার হয়ে গেল, কলেজের অবস্থা কি তাও বুঝতেছি না। এখানে সুন্দর একটি অডিটোরিয়াম নাই, এটা আমি অত্যন্ত ব্যথা পেলাম, অত্যন্ত দুঃখ পেলাম। প্রিয় আমার ছাত্রছাত্রী ছেলে এবং মেয়েরা, কেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নবীনবরণ অনুষ্ঠান করছে? ছাত্র শিবিরটা কেন বাংলাদেশে এত চড়াই উতরাই, অত্যাচার, নির্যাতন, শহীদ, রক্তস্নাত, এত বাধা বিপত্তির মধ্যেও আল্লাহ তাআলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আল্লাহ তাআলা ছাত্র শিবিরকে বিজয় দান করেছেন। ঠিক তেমনি ভাবে চাকসুর নির্বাচনেও, জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনও আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরকে বিজয় দান করেছেন। আমার প্রিয় ছেলে এবং মেয়েরা, আমাদের স্বাধীনতার আজকে 54টা বছর। আমাদের প্রাপ্তি কি ছিল আর আমাদের প্রত্যাশা কি ছিল? আজকে আমার ছেলে এবং মেয়ে এবং অধ্যাপক যারা আছেন তাদেরকে আজকে চিন্তা করতে হবে। 54 বছরের আগে 25 বছর পশ্চিমা পাঞ্জাবি গোষ্ঠীরা আমাদের দেশকে শাসন করেছে। এর আগে 200টা বছর ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছে। এর আগে আমাদের এই চট্টগ্রামে, বিশেষ করে বন্দরকেন্দ্রিক পর্তুগিজ, মারাঠা এবং ফিরিঙ্গিরা আমাদের এই চট্টগ্রাম তথা বাংলাদেশের শুভপুর বীজ থেকে শুরু করে নাপ নদীর পার পর্যন্ত এই এলাকাটা তারাই শাসন করেছে। আমরা বড় অবাকা জাতি, আমরা বড় নির্যাতিত জাতি, আমরা বড় পিছিয়ে পড়া জাতি। আজকের বিশ্বের অন্যান্য রাষ্ট্র এবং বাংলাদেশের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে বিশ্বের অন্যান্য সভ্যতা এবং বিশ্বের মানবতা, বিশ্বের জাস্টিস অর্থাৎ বিচারালয় আর বাংলাদেশ, এগুলির সাথে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশ যোজন দূরে আজকে অবস্থান করছে। আমার ছেলে এবং মেয়েরা, আপনাদের সবার কাছে আপনারা একটু চিন্তা করে দেখুন, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইন্টারিয়াম গভর্নমেন্ট আসার পর 1 বছরে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে পাচ্ছি।